হেরে গেলাম আমরা তাহলে। হ্যাঁ, ম্যাচটা তো হেরেই গেলাম, তার সাথে সিরিজটাও হেরে গেলাম। ইংল্যান্ড তাহলে ঘরে ডেকে আমাদেরকে হারিয়ে দিল। হ্যাঁ, আর এটা এক্সপেক্টেড ছিল ভাই, এটা এক্সপেক্টেড ছিল। এমন তোমাদেরকে আমি বলবো না অবাক হয়ে বা আজব রিয়াকশন দিয়ে যেটা আমরা কি করে হারলাম, কেন হারলাম, আমাদের ছেলেরা কি করে হারতে পারে। না ভাই, এক্সপেক্টেডই ছিল, কারণ যেভাবে এরা খেলছিল, যেভাবে জল গড়াচ্ছিল, যেভাবে এদের মতিগতি দেখছিলাম, সেটা দেখে মনেই হচ্ছিল যে এরা পারবে না, এরা পারবে না ভাই। এদেরকে জং ধরে গেছে, এদের আসল মুখোশ সবাইকার সামনে খুলে বেরিয়ে গেছে। এরা ওই আইপিএলের পাটা পিচে খেলে 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 এদেরকে জং ধরে গেছে। এমনটা নয় এরা এই পিচে খেলতে পারবে না, পারবে, এদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে তবেই পারবে, তার আগে পারবে না। এদের বর্তমানে ওষুধ হচ্ছে পাটা পিচ, এদেরকে পাটা পিচ দেবে তবেই এরা পারবে, তার আগে এরা পারবে না। আর যেভাবে এরা খেলছে, যেভাবে আর কি এদেরকে দেখছি, এর আগের ম্যাচে 125 রানে হার, তারপর আজকে 9 উইকেটে হার, এর পরের ম্যাচটাও যদি আমরা হেরে যাই আর এই সিরিজটা যদি আমরা হোয়াইট ওয়াশ হয়ে যাই, তাহলে কেউ যেন চমকাবে না ভাই, চমকানোর মতন কিছুই নেই, কারণ এরা পারবে না। এমনকি এরপরে যদি জিম্বাবুয়েও আমাদেরকে হারিয়ে দেয় তাহলে চমকে লাভ নেই, কারণ জিম্বাবুয়ে এখন বিশাল খেলছে, বিশাল খেলছে। চারিদিক থেকে খবরাখবর পাচ্ছি তো, পাশের দেশের দেখছি কিছু কিছু টুকটুক করে হারাচ্ছে, সেই দিকে বোঝা যাচ্ছে ওরা যদি আমাদেরকে হারিয়ে দেয় তাহলে চমকানোর কিছুই নেই। কারণ আমাদের জন্য জাস্ট একটাই রাস্তা ভাই, একটাই রাস্তা, একটুখানি কঠিন পিচ দাও, ব্যাস, ইন্ডিয়া আর টিকতে পারবে না, কোনো মতেই টিকতে পারবে না। যাই হোক ভাই, অনেক রেকর্ডই ভেঙেছে, অনেক কিছুই হয়েছে, বাট তার মধ্যেও আমার মনে কিছু প্রশ্ন আছে বুঝলে তো, যেগুলো আমি না জিজ্ঞাসা করে এদেরকে থাকতে পারছি না, সেগুলো আমি জিজ্ঞাসা করব। সবার প্রথমত আমাদের দুজন প্লেয়ার রুল আউট হয়ে যায়, যেটা খুবই খারাপ খবর আমাদের জন্য। এক আমাদের লর্ড রানাজি, আর 2 নম্বর হচ্ছে আমাদের কি বলে বরুণ চক্রবর্তী, দুজনে রুল আউট হয়ে গেছে ইঞ্জুরির কারণে। তার জায়গায় দুজনকে আজকে নিয়ে আসে, আর যে দুজনকে নিয়ে আসে সেই দুজনকে দেখে আমার ভাই জাস্ট মাথার তার ছিঁড়ে যায়, যে কি ভেবে তোমরা তাদেরকে আবার নিয়ে আসতে পারো। প্রসিদ্ধকে একবারের জন্য তবু মানা যায়, কিন্তু তোমরা ওয়াশিংটন সুন্দরকে আজকে কিভাবে খেলালে বলো, কি ভেবে? এটা জাস্ট আমাকে উত্তর দাও। ওর কোন পার্সোনাল ভিডিও, না তোমাদের কোন পার্সোনাল ভিডিও ওর কাছে আছে, কি এমন আছে ওর কাছে যে তোমরা ওয়াশিংটন সুন্দরকে না খেলে থাকতে পারো না? আজকে ওর রোলটা কি ছিল বলো, কি ছিল, কি জন্যকে খেলালে, কি জন্যে, কি দেখে? অলরেডি তো আমাদের ভাই 6টা 7টা ছিল লেফটি, তাহলে আজকে আবার একটা লেফটির কোনো দরকার ছিল বলো দেখিনি? হ্যাঁ, কোনো দরকার ছিল? শ্রেয়ান শেট্টিকে আজকে খেলানো যেত না? যেত না আজকে খেলানো? কি এমন আছে ওর মধ্যে? ওর ওই ওই মূল্যবান 8 বলে 5 রান, ওই 1 ওভারে 19 রানের জন্য কি খেলাতেই হতো? খেলাতেই হতো? আমার তো মনে হয় ভাই ও দিলে আসল ম্যাচটা পেয়েছি। লাস্টের 2 ওভারে আমাদের একটাও বাউন্ডারি আসেনি, 2 ওভারে 4 4 করে 8 রান এসছে। আর ওই 2 ওভারের মধ্যে তোমার 6টা বল সামথিং, হ্যাঁ 6টা বল ও খেলেছে। 6 বল খেলেও কত রান বানিয়েছে, কত রান, 4 রান মনে বানিয়েছে যতটা আমার মনে আছে, কারণ ও প্রথমে 2 বলে 1 রানে ছিল, আর তারপরে ওই লাস্টের 2 ওভারের মধ্যে 6টা বল খেলেছে, দিয়ে 2 রান 4 রান সামথিং বানিয়েছে। তাহলে এত মূল্যবান, কি ভেবে তোমরা আজকে ওকে খেলালে? শ্রেয়ান শেট্টিকে খেলানো যেত না? আজকে দিনটাই ছিল ইয়ার রাইটি ব্যাটারদের ভাই, রাইটি ব্যাটারদের আজকে দিন ছিল। আমাদের যেমন এইদিকে তুমি দেখো, ক্যাপ্টেন সাহেবকে দেখো, শ্রেয়াস আইয়ারকে, ওইদিকে তুমি সল্টকে দেখো, তারপর ব্রুককে, হ্যাঁ ব্রুককে দেখো, ওরা সব মেরেছে আজকে ডানহাতি ব্যাটারগুলো, আর আমাদের কাছে যত বাঁহাতি ব্যাটার। মানে এটা কম হয়ে গেল না? সিরিয়াসলি বলো দেখিনি, বাঁহাতি ব্যাটার কম হয়ে যায়নি? আর 4টি হলে ভালো হতো। এক কাজ করো তোমরা, 11 জন যে হয় না, 11 জন কি বাঁহাতি করে দাও, তাহলে আসল মজাটা আসবে, তাহলে আসল মজাটা আসবে ভাই। 11 জন কি বাঁহাতি করে দাও, মানে সত্যি আর ভাই, মানে কিভাবে তোমরা ওয়াশিংটন সুন্দরকে খেলালে আজকে বলো? আর এরপরে যদি আসি ক্যাপ্টেনের কাছে, ক্যাপ্টেন তুমি ব্যাটিং তো নো ডাউট ভালো করেছো ভাই, খুব ভালো লাগলো দেখতে, কিন্তু তোমার ক্যাপ্টেন্সি আমার মোটেই পছন্দ হলো না। তুমি ইয়ার ওই কত নম্বর 8 নম্বর ওভারে ওয়াশিংটন সুন্দরকে কি করে দিতে পারো, যেখানে দুটো ডানহাতি ব্যাটার ব্যাট করছে, সেখানে তুমি একটা অফ স্পিনারকে কি জন্যে লাগাতে গেলে, কি জন্যে বলো না, কি জন্য লাগাতে গেল এখানে? আর সবার প্রথমের দিকে আসে, আগে প্রথমের দিকে, যে মাঠটার লাস্ট 12টা ম্যাচের রেকর্ড হচ্ছে, যারা ফার্স্টে ব্যাট করেছে তারা জিতেছে 25%, আর যারা ফার্স্টে বল করেছে তারা জিতেছে 75%, সেই মাঠটাতে তুমি টস জিতে কিভাবে ফার্স্টে ব্যাট নিতে পারো, কিভাবে ব্যাট নিতে পারো, যেখানে রেকর্ড হচ্ছে লাস্ট 12টা ম্যাচে যারা ফার্স্টে বল করেছে তারা জিতেছে 75%, সেই ম্যাচে তুমি টস জেতার পরেও, সেই মাঠে তুমি টস জেতার পরেও কিভাবে ফার্স্টে ব্যাট নিতে পারো? কিভাবে? আমরা তো টসের পরেই হেরে গেছি ওখানে, টসের পরই আমরা হেরে গেছি। তার উপর আবার টপ 8-এর মধ্যে 7টা আমাদের লেফট হ্যান্ডের ব্যাটার, যে কোনো ওদের প্ল্যানিং করতে সুবিধা হয়ে যায়। এরপরে যদি আসে আমাদের কোচ সাহেবের কাছে, কোচ সাহেবের তো কোনো জবাবই নাই, জাস্ট টপ লেভেলের পারফরমেন্স কোচ সাহেবের। আজকে কিভাবে তুমি দুবেকে আগে পাঠিয়ে দিলে বলো, কিভাবে? তিলাককে তো আজকে আগে পাঠাতে হতো না? আজকে তো আগে দরকার ছিল। মানে মানে কি আদেও আমাদের টিমে কারোর ব্যাটিং ঠিক আছে, যে কে কোথায় ব্যাট করবে? হ্যাঁ ঠিক আছে কি বলো? তিলাককে আমরা গাল তো দিচ্ছি, মানে পাবলিকে দিচ্ছে আর কি, যে গাল, তার কারণ হচ্ছে ভাই ও রান করতে পারছে না, কিন্তু আজকে তোর কাছে রান করার মৌকা ছিল, তাহলে আজকে ওকে
তিলককে আগে ব্যাটিংয়ে পাঠালে না, কীভাবে তোমরা তিলককে আজকে পাঠিয়ে দিলে? হারার যথেষ্ট কারণ আছে ভাই, যথেষ্ট হারার কারণ আছে। ওই যে ভাই আমরা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের কপাল খারাপ, ওসব ভাওতা ভাই, ওসব ভাওতা, এরা পারে না খেলতে, পারে না মানে এই কঠিন পিচে এরা পারে না, এদেরকে জং ধরে গেছে। ওই পিচেই তো ইংল্যান্ড খেললে, বলো দেখিনি, হ্যাঁ কীরকম মারটা দিলে বলো, কীরকম মারটা দিলে, আর তার উপর এত জঘন্য ফিল্ডিং ভাই, এত জঘন্য বোলিং, মনে হয় পেছন দিয়ে ঈশান দা এক তোমার ব্যাটে রান আসছে না, তার উপর তুমি এত কিপিংয়ে মিস করছো, পেছনে মনে হয় 3-4টে চার গেছে, 3-4টে, যেখানে দুটো তো কমসে কম ধরাই যেত, এমন গেছে, তার উপর ক্যাচ মিস করছে, ইজি রান দিচ্ছে, মানে ঠিক আছে ভাই, আমরা হারা ডিজার্ভ করতাম, আমরা হেরে গেছি, যত রকম আমাদের রেকর্ড ছিল সব ওরা দাফনে দিয়েছে। অনেক ধন্যবাদ তোমাদেরকে, আমাদের সব রেকর্ডগুলো যেখান থেকে এসেছিলো সেখানে আবার দাফনে দেওয়ার জন্য, আর তার সাথেই তাড়াতাড়ি আমাদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করে দেওয়ার জন্য। কিছু আর বলার নেই ভাই, আর কিছু বলার মতন এরা রাখিনি। কি একটা দিন ছিল আমাদের, হ্যাঁ কি একটা দিন ছিল, কেউ ছুঁতে পারতো না আমাদেরকে ভাই। নাম্বার 1 টিম আমরা লাস্ট 4 বছর ধরে, এবার মনে হয় নাম্বার 2-এ চলে যাব। নাম্বার 1 টিম আমরা, কেউ হারতে পারিনি, ব্যাক টু ব্যাক T20 ওয়ার্ল্ড কাপ জেতা আমরা টিম, হ্যাঁ সেই জায়গায় আমরা কিনা ভাই 6টা ম্যাচে উইনলেস। আমরা আয়ারল্যান্ডের কাছে সিরিজ হেরে গেছি, আমরা ইংল্যান্ডের কাছে সিরিজ হেরে গেছি ভাই, ব্যাক টু ব্যাক T20 ওয়ার্ল্ড কাপ জিতে আসার পরে ব্যাক টু ব্যাক সিরিজ হার আমাদের জন্য। প্রথমবার আয়ারল্যান্ডের কাছে হারলাম, প্রথমবার ইংল্যান্ডের কাছে হারলাম T20-তে, মানে তোমার 2টো প্লাস T20 ম্যাচের সিরিজে প্রথমবার হারলাম এটা। তারপরেই 2019-এর পর থেকে প্রথমবার আমরা কোনো বাইল্যাটারাল সিরিজ হারলাম ইংল্যান্ডের সামনে, মানে সব কটা ফরম্যাট মিলিয়ে প্রথমবার। তাহলে কি বলবে বলো, কি বলবে? 7 বছর পর আমরা ব্যাক টু ব্যাক কোনো বাইল্যাটারাল সিরিজ হারলাম T20-আই। তাহলে আর কি দিন দেখতে হবে বলো আমাদেরকে, আর কি দিন দেখতে হবে? আগের ম্যাচে 125 রানে হার, সব থেকে বড় মার্জিনে ওটা আমাদের হার। আজকে 9 উইকেটে হার, 159 রান, এরা ভাই 13.5 ওভারে বানিয়ে দিলে, যেন কোনো ব্যাপারই নয়, ওদের কাছে এমন মার দিলে তোমার কত 68 না 70 বলে 146 রানের পার্টনারশিপ। মানে বোলিংও ক্লুলেস, ব্যাটিংয়ের তো কোনো ভ্যালুই নেই, মানে কিছুই নেই ব্যাটিংয়ে, কোনো একদম ফাঁপা ব্যাটিং লাইন আপ, আর তার উপর ফিল্ডিং, সব দিক থেকেই বাজে পারফরমেন্স। এরম করলে কি করে হবে? আর ভাই কিছু বলতে পারছি না, ঠিক আছে, আর বলার মতন হালাতে এরা রাখিনি গো, মুড পুরো অফ করে দিলে, মানে যে কটা আমাদের রেকর্ড ছিল সব কটা ডুবিয়ে দিল। হ্যাঁ গো, ওই পিচেই তো ইংল্যান্ডও খেললো, বলো দেখিনি কীরকম মারটা দিল। আমাদের সিরাজ দা একা ভালো ব্যাটিং করেছে, দেখো সিরাজ অ্যাজ এ ক্যাপ্টেন ভাই কেমন আমি বলতে পারবো না গো, বাট অ্যাজ এ ব্যাটার সেই সিরিজে মোটামুটি ভালোই পারফরমেন্স দিয়েছে, খারাপ করিনি। যেখানে ও একা 49 বলে 80 নট আউট রান বানিয়েছে, সেখানে আমাদের বাকি ব্যাটাররা 71 বলে 74 রান আর 4টে এক্সট্রা। তাহলে কি করে কি হবে? আর সেম পিচি ইংল্যান্ডের দুটো ব্যাটার এসে আমাদেরকে জাস্ট একবারে ফেড়ে ফেললে ভাই, কুঞ্চি ফাড়া ফেলে দিলে আমাদেরকে। আর ভাল লাগছে না ভাই বকতে, কি বকবো বলো দেখিনি। হ্যাঁ কিছু রেখেছে এরা, মানে দোষের গাদা, দোষের গাদা। এমন নয় যে ফাইটিং করে হেরে গেছে, এমন ব্যাট করতে লেবে মনে হচ্ছে সেই যেন ভাই মানে ঠেলতে হবে এদেরকে, এবার যেন এদেরকে ঠেলতে হবে, এরা আর পারবে না, এমন ব্যাটিং এরা করছে। আর বোলিংয়ের কোনো ক্লুই নেই, এবারে ক্লুলেস বোলিং, মার খাচ্ছে তো খেয়েই যাচ্ছে। ওরা কিনা নাম্বার 1 T20 দলের বোলিং লাইন আপ, আর ফিল্ডিংও বাজে ভাই, সব দিক থেকেই বাজে। তারপরে ভাই আজকে ম্যাচ ছিল ইংল্যান্ড এবং তোমার ইন্ডিয়ার মধ্যে, 4 নম্বর T20 আমরা হেরে গেছি সেটা, আর হারার সাথেই আমরা সিরিজও হেরে গেছি। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। ম্যাচের যদি ডিটেলসে আসি ভাই, ডিটেলসের দিকে আসতে গেলে আমরা টস জিতে ফার্স্টে ব্যাট নিই, পরস্পর 6টা আমরা টস জিতি ঠিকই, বাট পরস্পর 6টা ম্যাচেও আমরা উইনলেস। এটা আমাদের দুটো দলে চেঞ্জ হয়, এক হচ্ছে রানা আর ভারুণ, দুজনে বেরিয়ে যায়, আর তার জায়গায় আসে ওয়াসি এবং প্রাসিদ। আমি দেখে জাস্ট অবাক যে এরা দুজন হঠাৎ করে কোথা থেকে চলে এলো, মানে হঠাৎ করে কোথা থেকে। আমরা তো সবাই আশা করে বসে আছি যে সঞ্জু ঢুকবে, সঞ্জু না ঢুকলেও ভাই সেটগেকে তো অ্যাটলিস্ট খেলাবে। সেটগেকে কী জন্য বসিয়ে দিলে তোমরা, সেটগেকে তো আজকে খেলানো যেত না, একটা তো রাইডে ঢোকাতে পারতে মাঝে। কি বলবো, আর কিছু বলা নেই ভাই। যাই হোক, ব্যাটিং শুরুয়াত হয়, প্রথমে 2টো ওভার মোটামুটি ভালোই যায়, 3 নম্বর ওভারে জোফরা আসে, দেয় ভ্যাভাবকে আউট করে। এই ভাই সাহেব আরেক আমাদের ভ্যাভাব, সেও আজকে 10 বলে 15 রান মানে আউট হয়ে যায়। বাবা তোমারও এখানে হাওয়া বেরিয়ে গেল তাহলে। হ্যাঁ একটা ম্যাচে 10 বলে 14, একটা ম্যাচে 5 বলে 13, আর একটা ম্যাচে 10 বলে 15। ইন্টারন্যাশনাল ক্রিকেট সত্যি আলাদা জিনিস। জোফরা আর্চার বলেছিল যে IPL হোক, যদি এমনি কখনো দেখা হয় ভেভাবের সাথে, তখন আমি দেখাবো যে আমার কী প্ল্যানিং আছে। আর সত্যি ভাই জোফরা টপ লেভেলের বোলিং করলে, বুঝলে তো। ভাই সব আউট হলো 15 রান বানিয়ে। তারপরেই তোমার 5 নম্বর ওভারে আসে জশ টাং, দিলে ঈশানদাকে আউট করে। এনারও আলাগ লেভেলেরই সিরিজ চলছে, 6 বলে 4 রান বানিয়ে এই ভাই সব আউট। এনার লাস্ট 5টা ইনিং হচ্ছে 5 বলে 1, 11 বলে 12, 2 বলে 0,
40 বলে 49, 9 বলে 13 আর 6 বলে 4, এই হচ্ছে ঈশানদার ইনিং। পাওয়ার প্লে শেষে 44 রানে আমাদের 2টো উইকেট। তারপরে 7 নম্বর ওভারে আসে আদিল রাশিদ, দেয় অভিষেককে আউট করে। ইনিও ভাই সাহেব 14 বলে 16 রান বানিয়ে আউট হয়ে যায়। 10 ওভার শেষে আমাদের 71 রান হয় 3টে উইকেটে। 14 নম্বর ওভারে আসে উইল জ্যাক্স, দেয় দুবেদাকে আউট করে। আমি তো বুঝতে পারি না যে দুবেদাকে পাঠিয়েছিল কি জন্য। এই যে আউট হয় তোমার 7 নম্বর ওভারে অভিষেক, তারপরে আসে দুবেদাকে পাঠানোর কোনো দরকার ছিল তখন? কোনো দরকার ছিল? তখন তো তোমরা পাঠাতে পারতে তিলাককে পাঠাতে পারতে, আকসারকে পাঠাতে পারতে, ওয়াসিকে পাঠাতে পারতে, তখন ওরা একটা ইনিংস বিল্ড করতো, তারপরে লাস্টে ফিনিশ করার জন্য দুবেকে পাঠাতে পারতে। আজকে কোনো দরকার ছিল না দুবেকে পাঠানো 5 নম্বরে, কোনো দরকার ছিল না, কিন্তু পাঠিয়ে দিলে কি আর বলবো বলো। দুবে আর সিরাজের মধ্যে একটা পার্টনারশিপ হলো, 43 বলে 53 রানের, দুবে 23 বলে 22 রান বানিয়ে আউট হয়ে গেল। দিয়ে তারপরেই তোমার 15 নম্বর ওভারে সিরাজ দা 50 কমপ্লিট করলে 33 বলে, এবং 15 ওভার শেষে 116 রানে 4টে উইকেট আমাদের। 17 নম্বর ওভারে জস্টাং এলো, দিল তিলাককে আউট করে। 8 বলে 11 রান মানে এই ভাই সাহেব আউট। এই ভাই সাহেবেরও আলাগই চলছে ভাই, 8 বলে 11, 13 বলে 13, 11 বলে 24, 11 বলে 3, এইভাবেই চলছে। যাই হোক, তখন অবধি মোটামুটি চলছিল। তারপরে আসে 18 নম্বর ওভার, যেটা আমাদের জন্য একটু ভালো ছিল, কারণ সেই ওভারটা এসেছিল আদিল রাশিদ, যে ওভারটাই 2-1-1 6-4-6 20 রান খায় আদিল রাশিদ, সিরাজ দা মারে। আর সেটা দেখার পরে মনে হয় যে না, এখান থেকে হয়তো আমাদের একটা ভালো আর কি রান আমরা বানাতে পারবো, মোটামুটি 180 হয়তো আমরা চলে যাব। বাট লাস্টে 2টো ওভারে ওরা জাস্ট টপ লেভেলের বল করে ভাই, টপ লেভেলের বল। 19 নম্বর ওভারটাই স্যাম কারান জাস্ট 4 রান দেয়, এবং 20 নম্বর ওভারে জোফরা আর্চার জাস্ট 4 রান দেয়, এবং তার সাথেই 2টো উইকেট নেয়। প্রথমে আউট করে ওয়াসিকে, যে বহু মূল্যবান 8 বলে 5 রান বানায়, আর তারপরেই সিরাজদাকে রান আউট করে দেয়। মানে সিরাজদা ব্যাটিং করেছিল, আকসারদা রান আউট হয় 2 বলে 1 রান বানিয়ে। দিয়ে 20 ওভার শেষে আমরা 158 রান বানাতে পারি 7টা উইকেটে। সিরাজদা 49 বলে নট আউট 80 রান বানায়, যেখানে মানে আর কি এই গ্রাউন্ডটার 2025 থেকে অ্যাভারেজ স্কোর হচ্ছে 166 রান, সেই জায়গায় বানায় আমরা 158 রান। সেখান থেকেই মনে হচ্ছিল ভাই যে ম্যাচটা আমরা হেরে যাবো, এখান থেকে আমাদের দ্বারা হবে না, বুঝলে তো। ওই তোমার লাস্টের 2টো ওভার বিশেষ করে আরও আমাদেরকে ইফেক্ট করে, কারণ লাস্টের 2 ওভারে জাস্ট 8 রান আসে, কোনো বাউন্ডারি আসে না, কোনো বাউন্ডারি নেই, 12 বল কোনো বাউন্ডারি নেই। আচ্ছা, জাস্ট 8 রান, তার সাথে আবার 2টো উইকেট। মানে স্কোর কার্ড দেখলেও তোমার ভাই কান্না পাবে। 15, 16, 4, একটা খালি মাঝে 80, 22, 11, 5, 1। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে জোফরা আর্চার 4 ওভারে 20 রান খেয়ে 2টো উইকেট, জস্টাং 4 ওভার 36 রান খেয়ে 2টো উইকেট, উইল জ্যাক্স 4 ওভারে 28 রান খেয়ে 1টা উইকেট, শ্যাম কারান 4 ওভার 24 রান খেয়েছে, 1টা উইকেট নিতে পারিনি, আর আদিল রাশিদ 4 ওভারে 49 রান খেয়ে 1টা উইকেট। ওরা ভাই টপ লেভেলের আর কি বল করে। তারপর আসে ওদের ব্যাটিং। 2 ওভার প্রথমে ভালোই হয় আমাদের, মানে আমাদের দিক থেকে ভালোই যায়, 2 ওভার শেষে জাস্ট 7 রান হয় ওদের। তারপরে 3 নম্বর ওভারে আসে আর্তিব পাজি, প্রথমে 6 খায় ঠিকই, তারপরে 3 নম্বর বলে দেয় জস বাটলারকে আউট করে। 8 বলে 8 রান বানিয়ে জস বাটলার আউট হয়ে যায়। তারপর থেকে শুরু হয় ভাই আসল খেলা, বুঝলে তো। 4 নম্বর ওভারে আসে প্রিন্স যাদব। এই ওভারটায় আমাদের যদিও কপাল খারাপ ছিল ভাই, প্রথমে 2টো বল 0 হয়, তারপরে 3 নম্বর বলটাতে একটা 4 মারে তোমার কি বলে সল্ট, একটা 4 মারে। সল্ট প্রথম 9 বলে 0 বাউন্ডারি ছিল ভাই, বুঝলে তো। 3.2 ওভার পর্যন্ত ও 9 বলে 0 রানে ছিল, 0 রানে। যাই হোক, তারপরেই 3 নম্বর বলটাতে প্রিন্সকে 4 মারে, আর সেটা নো বল হয়ে যায়। নো বলটাতে কি সুন্দর বল করে প্রিন্স, একদম পুরো মানে ইয়র্কার দিয়ে ভাই বোল্ড করে দেয়, কিন্তু সেটা ফ্রি হিট ছিল। আর তারপরে 4 ওয়াইড 4-1, 15 রান খায় সেই ওভারটাই প্রিন্স। আর সেখান থেকে ভাই মার শুরু হয়, মার তো মার। মানে ইয়ার এমন বলটাই আউট হলো যেটা ফ্রি হিট ছিল, আর বাকি যেগুলো আউট হওয়ার কথা ছিল, মানে আউট করতে পারতো, সেগুলোতে ধোঁয়া ছুটিয়ে দিই। এই ওভারটার আগে পর্যন্ত সল্ট ছিল তোমার 9 বলে 0 রানে, এই ওভারটার পরে সল্ট হয়ে গেল 14 বলে 13 রান। মানে আর কি ও কাম ব্যাক করে ফেললো। 5 নম্বর ওভারে এলো প্রাসিদ, সে খেলো 15 রান। তার আগে মনে হয় 2 রান না 3 রান খেয়েছিল, বাট এই নম্বর ওভারটা এসে 15 রান খেয়ে যায়, আর একটা নো বলও করে। নো বলেও আমরা গাদা করছি, এবং পাওয়ার প্লে শেষেই এরা 62 রান লাগিয়ে দেয় একটা উইকেটে। আর সেখান থেকে মনে হচ্ছিল ম্যাচ শেষ, আর কিছু দেখারই নাই। পাওয়ার প্লে শেষে ব্রুক 10 বলে 18, আর সল্ট 20 বলে 26। যাই হোক, তারপরেই আসে মেন ওভার, আমাদের ম্যাচের মেন ওভার, মেন ওভার আর কি 8 নম্বর ওভারটা, যে ওভারটায় ওয়াসি খায় 19 রান, আর 9 নম্বর ওভারটায় খায় 18 রান। মাঝে হ্যারি ব্রুক 21 বলে 50 রান কমপ্লিট করে, ঠিক আছে। আর 10 নম্বর ওভার আসে দুবেদা, সে খায় 15 রান। 10 ওভার শেষে 120 রানে একটা উইকেট। 12 নম্বর ওভারে সল্টও 50 কমপ্লিট করে ফেলে 34 বলে। দিয়ে 13.5 ওভারে এরা 159 রান বানিয়ে দেয় একটা উইকেটে। 9 উইকেটে এরা এই ম্যাচটা জিতে যায় 37 বল থাকতে থাকতে। সল্ট বানায় 42 বলে 59 রান, আর ব্রুক বানায় 35 বলে 79 রান। তোমার 8টা 4, 4টে 6, 225-এর স্ট্রাইক রেটে ব্যাটিং। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে আর্তিব পাজি 3.5 ওভারে একটা মেডিন 41 রান খেয়ে একটা উইকেট। প্রাসিদ 3 ওভারে 26 রান খেয়েছে, একটা উইকেট নিতে পারেনি। প্রিন্স 3 ওভারে 28, একটা উইকেট নেয়। আকসার 2 ওভারে 24, একটা উইকেট নেয়। ওয়াসি 1 ওভারে 19, আর দুবে 1 ওভারে 15। তা মোটামুটি এই ছিল ভাই ম্যাচের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। কি বলবো আর, কিছু বলার নাই ভাই। এবার খালি হোয়াইট ওয়াশ না হয়ে যায়, খালি এটাই প্রে করবো। আর হয়ে গেলেও চমকানোর মতন কিছুই নাই। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো, ততক্ষণের জন্য টাটা।